আসসালামু আলাইকুম প্রিয় সুধী, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে এমন কিছু ঘটনা রয়েছে সেগুলো আমরা কম বেশি প্রায় সবাই জানি, কিন্তু তার পবিত্র জীবনে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সেগুলো আমরা কজনই বা বিস্তারিতভাবে জানি। তাই আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা পর্ব আকারে জানার চেষ্টা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পূর্ণ জীবনে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ। এই আলোচনা শুধু ইতিহাস জানার জন্য নয়, বরং আমাদের ঈমানকে আরো মজবুত করার একটি প্রচেষ্টা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জীবন পরিচালনার জন্য সঠিক পথের আলো দেখায়। তো চলুন শুরু করা যাক। খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীর শুরু থেকে আরবের বিখ্যাত কুরাইশ বংশের বনি হাশিম শাখা সর্বপ্রকার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। কাবাগরের সকল সেবা ও পরিচর্যার দায়িত্ব এই বনি হাশিম গোত্রের উপর ন্যস্ত ছিল। বনি হাশিম শাখার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। তারই পুত্র আব্দুল্লাহর ঔরসে এবং মা আমিনার গর্ভে আখিরি নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম তারিখ নিয়ে ইতিহাসবিদগণ বিভিন্ন মতামত পেশ করেন। অনেক ঐতিহাসিকবিদগণ তার জন্ম তারিখ ৮ই রবিউল আউয়াল বলে অভিমত প্রকাশ করেন। প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফিদা ১০ই রবিউল আউয়াল বলে অভিমত প্রকাশ করেছেন। হুমায়দি ইউনুস ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাশিম, মুহাম্মদ ইবনে মুসা, আল্লামা ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানি, শায়খ বদরুদ্দিন আইনি প্রমুখর নেতৃস্থানীয় স্মরণীয় বরণীয় উলামায়ে কেরাম এবং ইতিহাসবিদ ও চরিত্র শাস্ত্রবিদদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ ৯ই রবিউল আউয়াল। সর্বসাধারণের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম তারিখ ১২ই রবিউল আউয়াল সোমবার বলে একটি প্রসিদ্ধ মত পরিচালিত আছে। কিছু দুর্বল বর্ণনা ও ঐতিহাসিক তাবারি ইবনে খালদুন ও চরিত্র শাস্ত্রবিদ ইবনে হিশাম ১২ তারিখের মতকে সহযোগিতা করে। ইতিহাসবেত্তা ও চরিত্র শাস্ত্রকারগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সংক্রান্ত সকল পর্যালোচনা সম্পন্ন করে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ আক্রমণের বছরই রবিউল আউয়াল মাসে সোমবার জন্মগ্রহণ করেন। এই পবিত্র জন্ম কোনো সাধারণ ঐতিহাসিক ঘটনা ছিল না, বরং এটি ছিল মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমতের আগমন। যদিও সে সময় মানুষ এর গভীর তাৎপর্য বুঝতে পারেনি, ইতিহাস পরবর্তীতে এর সত্যতা স্পষ্টভাবে প্রমাণ করেছে। সেদিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রহমত হিসেবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন। সেদিন পৃথিবীর মানুষ তো দূরের কথা, যে বংশে ও যে গোত্রে তিনি জন্ম নিলেন তারাও বুঝতে পারেনি। সভ্যতা ও সংস্কৃতির আলো থেকে দূরে থাকা মরু আরবের কুরাইশ বংশের বনি হাশিমের শাখা আব্দুল মুত্তালিবের ঘর আলোকিত করে কি এক মহান নবীর আবির্ভাব ঘটেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আরববাসীরা এই মহিমান্বিত দিনটিকে স্মরণীয় করে রাখা বা ঐতিহাসিক গুরুত্ব দেওয়ার কথা প্রয়োজনীয়তা অনুভব করেনি। তাই মহান আল্লাহ তাআলা নিজ কুদরতে এই সময়টিকে স্মরণীয় করে রাখতে একটি মুজিজাপূর্ণ ঐতিহাসিক নিদর্শন প্রকাশ করেন। আর সেই নিদর্শনে ইতিহাসে পরিচিত আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা। নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি বাহিনী ধ্বংসের অল্প কিছুদিন পরে জন্মগ্রহণ করেন। হস্তি বাহিনীর ঘটনা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের মাঝে প্রায় ৪০ দিন, মতান্তরে ৫০ দিন ব্যবধান ছিল। এই হস্তি বাহিনীর ধ্বংস আব্দুল মুত্তালিবের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই ঘটনার মূল চরিত্র ছিল ইয়ামানের শাসনকর্তা আব্রাহা। সে ছিল ধর্মবিশ্বাসী একজন খ্রিস্টান। হাবশা রাজার পক্ষ থেকে তাকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করা হয়েছিল। আব্রাহা ইয়ামানে একটি অত্যন্ত সুদর্শন গির্জা নির্মাণ করেন। তার উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার, কিন্তু তার অন্তরে আরেকটি অপবিত্র ও ভয়ঙ্কর ইচ্ছা লুকিয়েছিল। সে চেয়েছিল আল্লাহর ঘর কাবা শরীফের বিপরীতে তার নির্মিত গির্জাকেই মানুষের প্রধান সমাবেশ স্থলে পরিণত করা। আর সে লক্ষ্য পূরণ করতে হলে তার ধারণা অনুযায়ী কাবা শরীফ ধ্বংস করাই ছিল একমাত্র উপায়। এই অপবিত্র নিয়ত নিয়েই আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। সে সময় আব্রাহা সমোপযোগী সর্বপ্রকার যুদ্ধাস্ত্রের মালিক ছিলেন, আর অন্যদিকে আরববাসী ছিল যুদ্ধাস্ত্র থেকে পুরোপুরি বঞ্চিত। আব্রাহা বাহিনীর মোকাবেলা করার মতো তেমন কোনো সামর্থ্য আরববাসীর ছিল না। এমতো অবস্থায় আব্রাহা বাহিনীর কাছে আরববাসী অসহায় হয়ে পড়লে আল্লাহ তাআলা নিজ কুদরতের সাহায্যে জগৎবাসীর সকল জাগতিক শক্তি, সকল উপকরণ ও অহংকারের উপর ভর করে যে ব্যক্তি আল্লাহর কুদরতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, মহান আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। আর তাওহীদের কেন্দ্র আল্লাহর ঘর কাবা শরীফকে নিজ কুদরতে পূর্ণ হেফাজত করেন। আসহাবে ফিল এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর কুদরতের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে ধ্বংস করার সাধ্য কোনো বাহিনী বা শক্তির নেই। এই ঘটনা কোনো উপকথা নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরা ফিলে এই ঘটনাটি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গভীর ভাষায় বর্ণনা করেছেন। তার কথা হলো, হস্তি বাহিনীর আক্রমণের বছরই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর
এর জন্মের বছর। প্রসিদ্ধ মত অনুযায়ী হস্তি বাহিনীর ধ্বংসের প্রায় 50 দিন পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে আগমন করেন। তিনি জন্মগ্রহণ করেন আরবের কুরাইশ গোত্রের হাশিমি শাখায়। এই বংশ শুধু বংশমর্যাদার দিক থেকেই নয়, নৈতিকতা, দায়িত্ববোধ, আমানতদারিতা এবং কাবা শরীফের সেবার কারণে সমগ্র আরব সমাজে বিশেষ মর্যাদা ও সম্মান লাভ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ তালিকা ছিল এইরূপ: তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মান্নাব ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে সাদ ইবনে আদনান। এই বংশ তালিকা শুধু নামের তালিকা নয়, বরং এটি প্রমাণ করে আল্লাহ তাআলা তার শেষ রাসূলকে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানিত বংশে প্রেরণ করেছিলেন। তিরমিজি শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেছেন, আমি যুগে যুগে উত্তম পিতৃগর্ভ থেকে উত্তম মাতৃগর্ভে স্থানান্তরিত হয়েছি। মাতৃর দিক থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ তালিকা পিতৃ বংশের সাথে এসে মিলিত হয়। তার মা ছিলেন আমিনা বিনত ওয়াহাব ইবনে আব্দে মান্নাব ইবনে জুহারা ইবনে কিলাব। উল্লেখ্য, কিলাব এর আরেক নাম ছিল হাকিম। এর মধ্যে স্পষ্ট হয় পিতা ও মাতৃ উভয় দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্মানিত ও বিশ্বস্ত বংশধারার উত্তরসূরি। মুসলিম শরীফে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম এর বংশধরদের মধ্য থেকে কিনানাকে বিশেষ মর্যাদা দান করেছেন। কিনানাদের মধ্য থেকে কুরাইশকে নির্বাচন করেছেন। কুরাইশদের মধ্য থেকে বনে হাশিমকে সম্মানিত করেছেন, আর বনে হাশিমদের মধ্য থেকে আমাকে নির্বাচিত করেছেন। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে নবুয়ত কোনো আকস্মিক বিষয় নয়, বরং এটি ছিল আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত ও মহাপরিকল্পনার অংশ। আরবে প্রচলিত রীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের সপ্তম দিনে তার দাদা কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব নিজ পিতৃহীন নাতির আকিকা ভোজের আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে আগত মেহমান নবজাতকের নাম জানতে চাইলে আব্দুল মুত্তালিব আনন্দ ভরে বলে তার নাম মুহাম্মদ। এই নাম শুনে সমবেত স্বজনেরা ক্ষণিকের জন্য থমকে যায়, কারণ সে সময় মুহাম্মদ নামটি আরব সমাজে পরিচিত ছিল না। কিছুক্ষণ পর একজন কুরাইশ নেতা উঠে বললেন, এমন নাম কেন? মুহাম্মদ এমন নাম তো আগে কখনো শুনিনি। হে আব্দুল মুত্তালিব, আপনি চাইলে আপনার বংশের, আপনার পিতা, আপনার দাদার বংশের সাথে মিলিয়ে নাম রাখলেই পারতেন। মুহাম্মদ কেন? তখন আব্দুল মুত্তালিব বলেন, আমি এই নাম রেখেছি যেন আকাশে আল্লাহ তাকে প্রশংসা করে আর জমিনের মানুষ তার প্রশংসা করে। সেদিন উপস্থিত লোকেরা এই কথার গম্ভীরতা কেউ বুঝতে পারেনি, কিন্তু আজ আমরা 1400 বছর পরও জানি এই কথাটি কতটা সত্যি হয়েছে। আজ আকাশে ফেরেশতারা দরুদ পড়ে আর জমিনে কোটি কোটি মানুষের মুখে, প্রাণে, অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বারবার প্রশংসিত, আকাশে ও জমিনে যার প্রশংসা অবিরাম। তখন স্বজনদের মধ্যে আলোচনা শুরু হয় গর্ভাবস্থার সময় দেখা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহু এর এক অলৌকিক স্বপ্নের কথা। সে সময় মা আমিনাকে শুনে জেনে কে বলেছিলেন, তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। আসলে এ নাম দুটি মুহাম্মদ ও আহমদ শৈশবকাল থেকেই তার জন্য নির্ধারিত ছিল। পবিত্র কুরআনুল কারিমে 4 জায়গায় মুহাম্মদ এবং 1 জায়গায় আহমদ নামটি উল্লেখ করা হয়েছে। শুধু কুরআনেই নয়, পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতেও শেষ নবী সম্পর্কে এই নামগুলোর ইঙ্গিত পাওয়া যায়। বাইবেলের পুরাতন নিয়ম অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে মুহাম্মদ নামের উল্লেখ আজও বিদ্যমান। বিশেষত সুলাইমান আলাইহিস সালামের পরম সঙ্গীত গ্রন্থে মূল হিব্রু ভাষায় এই নামের মূল ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। আরবি ও হিব্রু এই দুই ভাষার হলো হা মিম দাল। অন্যদিকে বাইবেলের নতুন নিয়মে আহমদ নামটির উল্লেখ ছিল বলে অনেক ইসলামিক গবেষক মত প্রকাশ করেছেন। অতএব কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলা যায় এই নামকরণের পেছনেও আল্লাহ তাআলার অশেষ কুদরতের স্পষ্ট নিদর্শন বিদ্যমান। এই নাম, এই বংশ, এই জন্ম কিছুই কাকতালীয় নয়, সবই ছিল আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত পরিকল্পনা, মানব জাতির জন্য রহমত পাঠানোর এক মহান প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মে গ্রহণের পর পূর্ব প্রচলিত প্রথা অনুযায়ী বেদুইন গোত্রের মহিলারা দুগ্ধপুত্র শিশুদেরকে নেওয়ার জন্য মক্কা শরীফে আগমন করেন। সে বছর আরব দেশে ছিল চরম খরা ও দুর্ভিক্ষ। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু নিজেও ছিলেন অত্যন্ত দরিদ্র অবস্থায়। তার উটনীও দুধ দিতে পারত না। গাধাটি ছিল অত্যন্ত দুর্বল ও ধীর গতির। এ কারণে তিনি অন্য ধাত্রীদের তুলনায় সবার শেষে মক্কায় পৌঁছান। মক্কায় এসে তিনি দেখতে পেলেন অধিকাংশ ধাত্রী নারীগণই ইতিমধ্যে
শিশু সন্তান নিয়ে চলে গেছেন। শুধু একজনই অবশিষ্ট আছেন, তিনি হলেন আব্দুল্লাহর এতিম পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৎকালীন সমাজে এতিম শিশুকে লালন পালন করার মানে ছিল কম পারিশ্রমিক, আর্থিক সহযোগিতার আশা কম থাকায় তাই প্রথমে হালিমা রাদিয়াল্লাহু আনহু নিজেও এই শিশুকে নিতে অনিচ্ছা প্রকাশ করেন। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করেও যখন অন্য কোনো শিশু পাননি, তখন খালি হাতে ফিরে যাওয়া তার জন্য ছিল অপমানজনক ও কষ্টকর। তখন তিনি স্বামী হারেস এর সঙ্গে পরামর্শ করেন। হারেস তাকে বলেন, এতিম শিশুকে নিয়ে নাও, আল্লাহ এতে বরকত দিতে পারেন। অতঃপর হালিমা রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অলৌকিক পরিবর্তন শুরু হয়। হালিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বুক প্রশান্তিতে ভরে ওঠে, এমন প্রশান্তি যা আমি আগে কখনোই পাইনি। শিশুটি কাঁদছিল না, বরং শান্তভাবে তাকিয়েছিল। তার মুখমণ্ডলে ছিল অদ্ভুত এক নূরে নূরান্বিত। হালিমা রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, আমি তাকে আমার ডান স্তনের দিকে দিলাম, সঙ্গে সঙ্গে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল এবং শিশুটি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। হালিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফিরে আসার সময় দুর্বল যে গাধাটি আসার সময় সবার পিছনে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার সময় সেই গাধাটি কাফেলার সবার আগে চলতে থাকে। অনাবৃষ্টির দেশে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে বারাকা নেমে আসে। হালিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার পর শুকনো জমিতে ঘাস, ছাগল ও উট তাদের স্তন দুধে ভরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে পুরো বরকতময় হয়ে যায়। এ কারণে ইতিহাসবিদগণ বলেন, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু দেরিতে আসা ছিল কেবল একটি ঘটনা নয়, বরং এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ব্যবস্থা, যেন সর্বশ্রেষ্ঠ নবীর লালন পালন হয় এমন এক মায়ের হাতে, যিনি তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারেন। জন্মের প্রায় 1 মাস পর হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু ধাত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি ছিলেন আরবের হাওয়াজিন গোত্রের অন্তর্গত বনি সাদ গোত্রের এক সৌভাগ্যবতী নারী। বনি সাদ গোত্র বিশুদ্ধ আরবি ভাষাভাষী হিসেবে সমগ্র আরবে সুপরিচিত ছিল। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানে প্রতিপালিত হওয়া ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘটনাগুলো দেখলে মনে হয় সবকিছু যেন আল্লাহর বিশেষ পরিকল্পনায় ঘটছিল। অনেক ধাত্রী নারী শিশুর জন্য এসেছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কারো চোখেই পড়েনি এতিম শিশু মুহাম্মাদের দিকে, যার বাবা আব্দুল্লাহ আগেই ইন্তেকাল করেছেন। শুধু হালিমার কপালেই যেন এই সৌভাগ্য লেখা ছিল। তিনি যেমন কোনো শিশুই পাননি, তেমনি মুহাম্মদও কাউকে পাননি। এই দুইয়ের মাঝে এক গভীর রহস্য লুকিয়ে ছিল। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু, তার পিতার নাম ছিল আবু আয়ুব এবং স্বামীর নাম ছিল হারেস। হালিমার একটি পুত্র ও কয়েকজন কন্যা সন্তান ছিল। কন্যাদের মাঝে সাইমা নামে এক কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে তার মাকে সাহায্য করেছিলেন। ঐতিহাসিকগণ এমন মতামত প্রকাশ করেন, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু, হারেস দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও হারেস ঠিক কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সে বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2 বছর হালিমা রাদিয়াল্লাহু আনহুর দুগ্ধ পান করেন। 2 বছর পূর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মমতাময়ী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহু এর কাছে ফিরিয়ে আনেন। কিন্তু সে সময় মক্কার পরিবেশ ছিল অত্যন্ত অনুকূলহীন, রোগ ব্যাধিপূর্ণ আবহাওয়া ও স্বাস্থ্য ঝুঁকিতে ভরা। একদিকে মাতৃ স্নেহের সন্তানকে কাছে পাওয়ার আনন্দ, অন্যদিকে শিশু মুহাম্মাদের সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ। এই দুই অনুভূতির টানাপোড়েনে পড়লেন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহু। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন, গ্রাম্য পরিবেশে বিশুদ্ধ বাতাসে ও স্নেহময় তত্ত্বাবধানে শিশুটি বেড়ে ওঠাই হবে সবচেয়ে নিরাপদ। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহু তাই সন্তানের সর্বোচ্চ কল্যাণের কথা চিন্তা করে তিনি আবারও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে প্রিয় শিশু মুহাম্মদ আবারও তার কাছে ফিরে আসছেন, তখন তার হৃদয় আনন্দ ভরে ওঠে, মুখমণ্ডলে গভীর তৃপ্তি ও হাসি ফুটে ওঠে। তিনি মনে মনে বলেন, এই শিশু শুধু একটি সন্তান নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ রহমত। হালিমা রাদিয়াল্লাহু আনহু এই শিশুটিকে পাওয়ার পর থেকে তার ঘরে বরকত নেমে এসেছে। এই শিশু আল্লাহর এক বিশেষ নিদর্শন। তাই আবারও তাকে বুকে জড়িয়ে নেওয়ার চিন্তা তার কাছে এক অনাবিল আনন্দ, এক অপার সৌভাগ্য। তিনি গভীর ভালো
ভালোবাসা ও যত্নে শিশুটিকে আবারও গ্রহণ করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন এই আমানতকে তিনি আগের মতে সর্বোচ্চ স্নেহ, সততা ও যত্নে লালন পালন করবেন। তার অন্তর তখন কেবল কৃতজ্ঞতায় পূর্ণ। আল্লাহ তাআলা তাকে তার অন্তর তখন কেবল কৃতজ্ঞতায় পূর্ণ করে দিয়েছে, তাকে আবারও সেই সৌভাগ্য দান করেছেন। এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে আবারও তার গৃহে ফিরে যান। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে অবস্থানকালে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইদের সঙ্গে এক অনন্য চরিত্র ও আচরণের পরিচয় দেন, যা শৈশবকাল থেকেই তার নবুয়তের বিশেষ আলামত হিসেবে প্রকাশ পায়। তিনি কখনোই দুধ ভাইদের প্রতি কঠোর ছিলেন না, সবসময় ছিলেন কোমল, বিনয়ী ও সহানুভূতিশীল। খেলাধুলার সময় তার আচরণ ছিল সংযত ও মার্জিত। অন্য শিশুরা যেখানে ঝগড়া বা উচ্চস্বরে কথা বলতো, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা ও ভদ্রতার মাধ্যমে নিজেকে আলাদা করে রাখতেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তার সন্তানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসত, তাকে আপন ভাইয়ের মতো নয় বরং এক বিশেষ মর্যাদার অধিকারী হিসেবে সম্মান করত। খাবার বা দুগ্ধ পান করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নিতে চাননি, বরং দুধ ভাইদেরকে অগ্রাধিকার দিতেন। এমনকি অনেক সময় দেখা যেত তিনি নিজে কম গ্রহণ করেও ভাইদেরকে পরিতৃপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। খেলাধুলার ক্ষেত্রে তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না। যদি কোনো ভাই পড়ে যেত বা কেঁদে উঠত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে এগিয়ে যেতেন, তাকে সান্ত্বনা দিতেন। তার আচরণে ছিল এক অদ্ভুত শান্তি ও নিরাপত্তার অনুভূতি, যা অন্য শিশুদের মনে সাহস ও আস্থা জাগিয়ে তুলত। হালিমা রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, এই শিশু কখনো কাউকে মিথ্যা বলতো না, কাউকে ঠকাতো না এবং অহেতুক চিৎকার করতো না। এমনকি শিশু বয়স থেকেই তার মধ্যে দায়িত্ববোধ ও শালীনতার পরিচয় পাওয়া যেত। দুধ ভাইদের সঙ্গে তার সম্পর্ক ছিল ভ্রাতৃত্বপূর্ণ, ভালোবাসা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। এইসব আচরণ দেখে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে উপলব্ধি করেছিলেন, এই শিশু কোনো সাধারণ শিশু নয়। আল্লাহ তাআলা তাকে বিশেষ আদব, চরিত্র ও উত্তম স্বভাব দিয়ে শৈশবকাল থেকে গড়ে তুলেছেন, যেন ভবিষ্যতে তিনি মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হতে পারেন। 5 বছর পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা রাদিয়াল্লাহু আনহু এর গৃহে অবস্থান করেন। এ সময় তিনি হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু এর সন্তানদের সাথে মাঠে ছাগল, মেষ চরাতে যেতেন। মাঠে গিয়ে কখনো কখনো উঁচু পর্বতে আরোহণ করতেন, আবার কখনো কখনো অপলক দৃষ্টিতে দূর পানে চেয়ে থাকতেন। তার বয়স যখন 6 বছরে উপনীত হয়, হালিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইদের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিলেন। হঠাৎ করে আকাশ থেকে সাদা পোশাকে পরিহিত দুজন ফেরেশতা অবতরণ করেন। দুধ ভাইরা তা দেখে ভয়ে একটু দূরে সরে যান। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুইয়ে দেন এবং তার বুক কেটে ফেলেন। ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকে একটি কালো অংশ বের করে আনেন এবং বলেন, এটি তোমার মধ্যে শয়তানের অংশ। হৃদয়টি একটি সোনার পাত্রে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়, এরপর তা আবার পুনরায় বকে স্থাপন করে সেলাই করে দেওয়া হয়। এ সব কিছুই ছিল অলৌকিক ও পশহীন। এ সময় দুধ ভাইরা দৌড়ে গিয়ে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজন লোক ধরে কেটে ফেলেছেন। খবর শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এখানে উপস্থিত হন। দেখেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো রক্তপাত নেই, শুধু বুকে একটু হালকা দাগ। তিনি ভয়ে কাঁপতে থাকেন। এরপর তিনি ভয় ও দায়িত্ববোধ থেকে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনা রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরিয়ে দেন।